हकीकत की खबर देने बशीर आया नजीर आया। हकीकत की खबर देने बशीर आया नजीर आया। शहंशाही न जिसके कद में चूमे वो फकीर आया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আগমন করানোর পরে নারী জাতির ইজ্জত সমাজের মধ্যে যথাযথভাবে প্রতিষ্ঠা করি গে। শুধু ইজ্জত প্রতিষ্ঠা করি গেতে নয়, আর নবী নারী জাতিরে কিভাবে ইজ্জত দিয়েছেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার। ও দুনিয়ার জগতের পুরুষেরা, ব্যাগুণে তো জান্নাত, আমি নবী ঘোষণা দিলাম নারী জাতি যদি তোমার মা হয়, নবী ঘোষণা দেন দুনিয়ার সন্তানেরা তোমার জান্নাত হইবে তাহাতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, নারী জাতি জীবে আছে ইবা যদি তোমার স্ত্রী হই যায়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ ও দুনিয়ার জগতের পুরুষেরা, স্বামীরা, স্ত্রীরা তোমাদের জন্য পোশাকের মতো। ও স্ত্রীরা, স্বামীরা তোমাদের জন্য পোশাকের মতো। মুফাসসিরিন কেরাম পোশাক আল্লাহকে তুলনা করিল তসবিহ দিল স্বামী স্ত্রীর পোশাককে লাগাইয়ে। পোশাকে যেভাবে মানুষের সৌন্দর্য বাড়ায়, স্বামীর সৌন্দর্য স্ত্রী, স্ত্রীর সৌন্দর্য স্বামী। পোশাকে যেভাবে মানুষের ঠান্ডা এবং গরমত্বন বাঁচায়, স্বামী স্ত্রীর গুণাত্তন বাঁচাইব, স্ত্রী স্বামীর গুণাত্তন বাঁচাইব। সুবহানাল্লাহ। ইয়া হদ না আর আর হতে বন্দি করে আইনে পারিব, সমান অধিকার দিয়ে পারিব। মরত্ব অফিসে যেতে আর কি কাম দুষ্গীতে জেনে পারিতে। আরে বেকুব, আল্লাহ হত তারা রানী বানাই দে, ঘরে বই বই শুধু হাবি দে। দুনিয়াতে ইউনিতে বিয়া দেওয়ান পর্যন্ত সমস্ত দায়িত্ব বাবার হাঁদত, বিয়ার পরে স্বামীর হাঁদত, স্বামী না তাইলে ফুয়ার হাঁদত। বই বই একখান্দি ঘরত বই বই রে দুয়ার রাঁধিয়ে রে খাইবল লাই এত্তর একখান সুযোগ আল্লাহ করে দিয়ে ইয়ার নলর তো ঘরের কি সমান অধিকার হয়ে রোডের মধ্যে ইট ভাঙের। খোদার কসম, ইসলাম সারা পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা যত বেঈমানের থিওরি আছে, সারা পৃথিবীর সমস্ত থিওরি ব্যাগিন একত্রিত করল নারীর ইজ্জত প্রতিষ্ঠা করিত না পারিব। হিয়া ইতেরা তো সাথ দেন নারীরে পণ্য বিক্রির পাবলিসিটি করানোর মাধ্যম। যেখানে একটা জিনিস অ্যাডভার্টাইজ দিতে লাখ সাবনতে ধরি, মোবাইলের জলে উঠন আপন শক্তিতে রবিতে ধরি, অকল জাগাত মাই ফলের ছবি না মাথার ইম্বল ইজ্জত দিয়ে। আহা, ইসলামে দিব ইজ্জত, ইয়ানোর মানে এন নয়, ভুল না বুঝছো। শিক্ষিত সমাজ, আধুনিক সমাজ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ, প্রশাসন, সাংবাদিক ভুল না বুঝছো। আর নারী অগ্রগতির বিরুদ্ধে নয়, আর সাহায্যে নারীর কর্মস্থান আলাদা, পুরুষের কর্মস্থান আলাদা। শিক্ষা প্রতিষ্ঠান হোক, অফিস আদালত হোক, সর্বক্ষেত্রে নারীর ইজ্জত প্রতিষ্ঠা করি বললাই তাদের সব কিছু কর্মস্থান আলাদা করতেই হবে। এই পর্দা বিষয় মহিলার চাইতেও পুরুষ অলত্তনে বিষয়ে অবগততা হন, জানাতা হন
মহিলার চাইতেও বেশি গুরুত্ব। কেয়া ঘরত মধ্যে যত মহিলা আছে, মাইয়ে ভুল আছে, ইতারারে পরিচালনা করে দোকানে পুরুষে। মহিলার পরিচালক হন, সিএনজির পরিচালক হন, ড্রাইভার প্রশিক্ষণ সিএনজি এ দে না ড্রাইভারে দে? কিয়া পরিচালক দেই। পরিচালক যদি ড্রাইভার যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় গাড়ি নিরাপদে তাহে। ঠিক তেমনি ভাবে মহিলা হলোর পরিচালক পুরুষ হলে যদি পর্দা সম্পর্কে জানি রাহে, এই পুরুষের আন্ডারে মহিলা যারা আছে তারা বেপর্দা হইতে না পারে। ইয়া তো আজ জনের প্রশ্ন নাই না নমাতো যে বই মানলার। হ্যাঁ, পর্দার ওয়াজ মহিলা হলে জরুরি দে না পুরুষ হলে তার চাইও বেশি জরুরি? তার চাইও বেশি জরুরি। তাহলে কোরআন মজিদের যে আয়াত আমরা সামনে তেলাওয়াত করি, আয়াতিবে আল্লাহ হদ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার জগতের নারীরা, মা জাতিরা, তোমরা বাড়ির মধ্যে ঘরের মধ্যে অবস্থান করো। তোমরা বাড়িতে হও, বাড়িয়ান গরিয়ান মাইয়ে ফুয়াল্লাই বন্দিশালা নয়, কর্মস্থান। কথা বুঝে নেও জানি। ঘর নারীও লল্লাই মাইয়ে ফুয়াল্লাই বন্দিশালা, জেলখানা নাকি কর্মস্থান? কর্মস্থান। বহুত মহিলা হলে, বহুত নারী হলে, বহুত মা বোন হলে কোরআন আর হাদিসের এই পর্দা সংক্রান্ত কথা শুনানোর পরে সরাসরি আল্লাহর উপর অভিযোগ করে, নবীর উপর আপত্তি তুলে, কোরআনের আয়াতের উপর আপত্তি তুলে, মৌলজীবে হয়ে যাইবার 14 গোষ্ঠী খবর করে। কি আইতেরা মনে করে দে ইনকে বানাই বানাই হদ দেখো আল্লাহ, অথবা সরাসরি হইলেও কোরআন হাদিসের তুল এ যুগত ইন মাননের হন ফত নাই। নাউজুবিল্লাহ। এটা হন চাই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু হইতে পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানুষ বানাইয়ে দুই প্রকারের, অজ্ঞ মহিলা আর অজ্ঞ পুরুষ। আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইয়ে, আদম আলাইহিস সালামের শান্তির লেভেলে আল্লাহ মহিলা বানাইয়ে। তো এখন পুরুষের শান্তির লে আল্লাহ জীবা বানাইয়ে বর্তমান সবচেয়ে অশান্তির কারণেই দিবে। কিয়া যে উদ্দেশ্যে বানাইয়ে, উদ্দেশ্য যাতে দূরে সরে যাব, যে জাতির মন্তব্য এবং গন্তব্য ঠিক নেই, দল 18 বদল, 16 দল নয় 32 দল গঠন করো, কিয়ামত পর্যন্ত সফলতার দন্তিয়া সহজ হইতে না। আগে তোমার টার্গেট ঠিক করো, তোমার গন্তব্য কোন জায়গা, তুই লই যাইবে হলে তোমার পিছে দুগুণ মানুষ, তোমার লাই এদুগুণ মানুষ জানদের, তোমার একটা হে ফুরা বাইতুল মুকাররম সাফাইজার গই, ফুরা জমিয়তুল ফালা বরফুরুজার গই। তোমার টার্গেট কি? তারার লই যাইবে হলে ইযা কানাল গুরাবু দলিলা কওমিন সায়াহদিহিম ইলা বাইতিল খালাই। ও জাতি, হাওয়ারে যদি রাহাবর মানিলে বাথরুম ছাড়া অন্য হনে মিথ্যা ধরে লই যেতে হবে। এটা লাই যেই নারী জাতিরে আল্লাহ পুরুষের শান্তির লাই বানাইয়ে, ইবে কাজী অশান্তির কারণেই। কারণেই তো দুইয়েন। 1 নম্বর, নারী জাতি নরে আল্লাহ যেই উদ্দেশ্য এবং টার্গেট লই আল্লাহ বানাইয়ে, উদ্দেশ্য এবং টার্গেট ইয়ে নরে তারা বলি গিয়ে ইতারা মনে করে দে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ যেই স্বাধীনতা নারীর দিয়ে একেবারে শর্টকাট হাফ প্যান্ট ফিদিয়ে পর্যন্ত রাস্তার চলাফেরা করি, তারি পোশাকের স্বাধীনতা, অসুবিধা কি? যোগাগর নান আছে না, ফুরান হতাই নারায়ণ হই, বুঝছো না? যুগ হইকে যার মলই হইকে লই যেতে যার মানুষ যত অগ্রসর মলই আর বারবার হিসে লই যায়। সফলতা চাইতে মনে হইলে সামনে অগ্রসর হওয়া পরিবে দেয় না, কিভাবে ডেভেলপ করা যায় আর হইতে না,
কিয়ামত পর্যন্ত সফলতা যদি অর্জন করতে চাইলে সামনে অগ্রসর হইবে নয় ১৫০০ বছর পিছিয়ে যাইবে সফলতা এটা হরে আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামরে ইসলামের হনক বিধিবিধান হইতে দেরি মানতে দেরি নেই নামাতের হইতে দেরি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবতী ইরে ওয়াজ করে হুজুরে ওয়াজ করে ফাতাহর সাহাবী হলো বান্ডার মধ্যে মানুষ তিন দেখি সাহাবী তিনজন বান্ডার তো হুজুরে যে মেহরাবত বইর ওয়াজ করে ওই বান্ডার দিয়ে দেখি দিতে ডাক মারি হদ দে ইজলিসু কি হই দে ইজলিসু সিগায়ে জামা মুজাক্কার হাজার না এই নামাজের পরে মাদ্রাসা আছে সিগায়ে জামা মুজাক্কার হাজার তোমরা বসে যাও হ্যাঁ হই দে এখন ইজলিসু শব্দ হইবে হুজুরের জবানতুন ইতরা তো শুনে বগি হই ইবা গই হই যে শব্দ মসজিদের বাইরে হড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ খেতি থাম করে দে এইবারে খেতি বগি হই ওয়াশাশন ফর সাহাবায়ে কেবল জার কইতে ইবে দেখে দে খেতি বডে চিতারা ফুসাল্লার কিরো বাড়া বইতে কি হযরত রাসূল বইতে হইয়ে দে তোমার না হয় ও ইন তোর বান্দাতে দেখি দিতে হইয়ে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ হদ আল্লাহর নবীর জবানতুন ইজলিসু শব্দ বাইরিব আই খেতির তেকম রুড় তেকম গাড়ির তেকম এমন কি আই যদি সাগরের মাঝখানে তাহিল বই যে ইম্মাইয়ান আর ওর কর্তব্য সুবহানাল্লাহ কেনি সফলতা তো এটা ইচারার বাঘে ডরাইয়ে আর কুত্তাইয়া হাতির নজর দে হতন ফুল মারি যায় কিনকিনি দেখাই যায় আড্ডা খাই যায় বারবার আর গাও জয় দিল তখন না কারণ কি तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का আসল সফলতা ইদে আল্লাহর পয়গম্বরের আদর্শরে সাহাবায়ে কেরামলে যেভাবে বাস্তবায়ন করিগে যদি নারী পুরুষ একেবারে একজন প্রধানমন্ত্রী হইতে ধরে একজন কৃষক পর্যন্ত দ্বীনের সমস্ত বিষয়ের ব্যাপারে সাহাবায়ে কেরামের মতো যদি এর ধারণ করিতে পারি সেই আদর্শ যদি বাস্তবায়ন করিতে পারি সারা পৃথিবীর নেতৃত্ব দিব এক জাতি তার নাম মুসলমান জাতি আল্লাহ আল্লাহ দায় মেয়ুলর বানাই দে আইন ইতারার ইজ্জত সম্মান কোন জায়গা আত্মবার আমেরিকা বেশ না বুঝিব রাশিয়া বেশ না বুঝিব ফ্রান্স বেশ না বুঝিব আয় আল্লাহ অর্ডার দিয়ে দে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না হে দুনিয়ার জগতের নারীল আল্লাহর সামনে যদি যাইবা দিয়ে নর বিশ্বাস তাহে বাড়িতে হোক ইয়ান মেয়ুলর এক নম্বর পর্দা গরত্তা হন তার মানে বাড়িনে পারিবেন না ইসলামে নারীয়লের ইজ্জত প্রতিষ্ঠা করিবার লাই ইসলাম আইবার আগে নারীয়ল বাসনের সুযোগ নছিল অধিকার আদায় করিব দূরের কথা স্লোগান দিব দূরের কথা বাসনের অধিকার কেন তো বঞ্চিত আছে কোরআন আল্লাহ বয়ান ফরমান
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون সেই ইসলাম ধর্ম আইবার আগে জাহেলি যুগত যত কুপ্রথা আছিল, যত অপসংস্কৃতি আছিল, যত অন্যায় অত্যাচার আছিল, সবচেয়ে নিকৃষ্ট একটা অপরাধ অন্যায় আছিল যে নিজ বাপে আপন কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দিত। কি অধিকার? সমান নয়। 10 ভাগের 1 ভাগ অধিকার আদায় করি বললাই, স্লোগান দি বললাই, বাঁচানোর অধিকার কেন তো নোয়াজ আজি আইরে সমান অধিকার তো। সর্বপ্রথম এই নারী জাতির উপর যে বৈষম্য চললে ইনর বিরুদ্ধে আওয়াজ দিয়ে দে আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হইয়ে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি গিয়ে দেহের সমস্ত দুনিয়া ইয়ানোর মধ্যে অন্যায় অত্যাচারে ভরপুর, চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী সমস্ত অপরাধে সমগ্র পৃথিবীর গ্রাস করে ফেলে নারী জাতির ইজ্জত দূরের কথা বাঁচানোর সুযোগ নাই। কোন জায়গাত যদি কোন মানুষ মারা যায়, মারা গিয়ে যে মানুষ এবার সন্তান হলে বাপর সম্পদ যেন ভাগ্যরে আপন মারও দোষাদি করতে নাউজুবিল্লাহ। কোন সন্তান যদি কোন মহিলার যদি স্বামী মারা যাইত, এলাকাবাসী ব্যাগ গুনে ওই মহিলা এবারে পুরা ফারাদ মধ্যে দূরে দূরে বেইজ্জত করত। জামাইকে মারা গেল হইরে। কোন মহিলা তুমি যদি মাসিক শুরু হইত, বাড়ির তাহানোর অধিকার ন আছিল, মহিলা আবর্জনা ফালাইতে ডাস্টবিনত লই যাইরে ওই মহিলা উনর বাঁধিরে আইত না। আউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইন ঘোষণা করেন, হে আরবের অসভ্য জাতি, এতদিন পর্যন্ত নারীদের উপর যত নির্যাতন করিও, যত অত্যাচার করিও, যত অবহেলা করিও, আমি নবী ঘোষণা দিলাম যারা 2 জন কন্যা সন্তান লালন পালন করিব, ইতারারে আদব কায়দা শিক্ষা দিব, ভালো পাত্র চাইরে তারারে বিবাহ শাদীর ইন্তজাম করিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার 2 কন্যা সন্তান লালন পালন করিয়ে দে, ওই কন্যা সন্তানের বাপ জান্নাতের মধ্যে আমি নবীর ফোয়ারে এভাবে হাসাহাসি একসাথে তাইব। আল্লাহর পয়গম্বর এই 2 আঙ্গুল ইশারা করে দেখাইয়ে 1 আঙ্গুল অপর আঙ্গুল লাই যেভাবে পাশাপাশি 2 জন কন্যা সন্তান লালন পালন করিয়ে দে বাপ পিতা জান্নাতত আমি নবীর ফোয়ারে এভাবে একসাথে তাইব। সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीराया नजीराया, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहंशाही न जिसके कद में चूमे वो फकीराया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल्लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल्लिल आलमी आया। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আগমন করানোর পরে নারী জাতির ইজ্জত সমাজের মধ্যে যথাযথভাবে প্রতিষ্ঠা করিগে, শুধু ইজ্জত প্রতিষ্ঠা করিগে দে নয়, আর নবী নারী জাতিরে কিভাবে ইজ্জত দিয়েছেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের পুরুষেরা ব্যাগ গুণে তো জান্নাত
আমি নবী ঘোষণা দিলাম নারী জাতি যদি তোমার মা হয়, নবী ঘোষণা দে দুনিয়ার সন্তানেরা তোমার জন্য তৈরি তাহাতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান নারী জাতি জীবে আছে ইবা যদি তোমার স্ত্রী হৃদয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ ও দুনিয়ার জগতের পুরুষেরা স্বামীরা স্ত্রীরা তোমাদের জন্য পোশাকের মতো, ও স্ত্রীরা স্বামীরা তোমাদের জন্য পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম পোশাক আল্লাহকে তুলনা করিল তসবিহ দিল স্বামী স্ত্রীর পোশাককে লাগাইয়ে। পোশাকে যেভাবে মানুষের সৌন্দর্য বাড়ায়, স্বামীর সৌন্দর্য স্ত্রী, স্ত্রীর সৌন্দর্য স্বামী। পোশাকে যেভাবে মানুষের ঠান্ডা এবং গরমত্বন বাঁচায়, স্বামী স্ত্রীর গুণাত্মন বাঁচাইব, স্ত্রী স্বামীর গুণাত্মন বাঁচাইব। সুবহানাল্লাহ। ইয়া হদ না আর হতে বন্দি করে আইনে পারিব, সমান অধিকার দিয়ে পারিব, মরত্ব অফিসে যেতে আর কি কাম দুষ্গীতে জেনে পারিতে। আরে বেকুব, আল্লাহ হতে তারা রানী বানাই দে, গরত বই বই শুধু হাবি দে। দুনিয়াতে ইউরোতে বিয়া দেওয়ান পর্যন্ত সমস্ত দায়িত্ব বাবার হাঁদত, বিয়ার পরে স্বামীর হাঁদত, স্বামী না তাইলে ফুয়ার হাঁদত। বই বই একখান্দি গরত বই বই রে দুয়ার রাঁধিয়ে খাইবল লাই এত্তর একখান সুযোগ আল্লাহ করে দিয়ে ইয়ার নলর তো ঘরের কি সমান অধিকার হয়ে রোডের মধ্যে ইট ভাঙে। খোদার কসম, ইসলাম সারা পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা যত বেঈমানের থিওরি আছে, সারা পৃথিবীর সমস্ত থিওরি ব্যাগিন একত্রিত করল নারীর ইজ্জত প্রতিষ্ঠা করিত না পারিব। হিয়া ইতারা তো সাথ দেন নারীরে পণ্য বিক্রির পাবলিসিটি করানোর মাধ্যম। যেখানে একটা জিনিস অ্যাডভার্টাইজ দিতে লাখ সাবন হইতে ধরি মোবাইলের জলে উঠন আপন শক্তিতে রবি হইতে ধরি অকল জাগাত মাই ফলের ছবি না মাথা ইম্বল ইজ্জত দিয়ে। আহা, ইসলামী দিব ইজ্জত ইয়ানোর মানে এন নয়, ভুল না বুঝছো। শিক্ষিত সমাজ, আধুনিক সমাজ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ, প্রশাসন, সাংবাদিক ভুল না বুঝছো। আর নারী অগ্রগতির বিরুদ্ধে নয়, আর সাহায্যে নারীর কর্মস্থান আলাদা, পুরুষের কর্মস্থান আলাদা। শিক্ষা প্রতিষ্ঠান হোক, অফিস আদালত হোক, সর্বক্ষেত্রে নারীর ইজ্জত প্রতিষ্ঠা করি বললাই তাদের সব কিছু কর্মস্থান আলাদা করতেই হবে। আর নইলে আল্লাহ বানাই দেন করে বানাই নারীকে হয় নারুন মানি তো আগুন ওনকে নাম দিয়ে তেরা দুনিয়াতে যত মাইয়ে আসুন বেগুন ওন মারহা, যত মুরুদ আসুন বেগুন মোমবাতি মারহা। আবার মোমবাতি এটুকু বুড়োতে দিবে নয় মুশকিল ইয়ার আবার বুট নাই না বুঝো। বুড়ো রাগ হইলে অসুবিধা হচ্ছে দিবে মোমবাতি বুট দিতে হই ভাল্লা রাং হচ্ছে দেবো। হয়তো আগুন এবং মোমবাতি যদি এক জায়গা তৈলে মোমবাতির অস্তিত্ব নষ্ট হয়ে যায় গই না যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিরে বানাইতে এমন আকর্ষণ করে বানাইয়ে দে যেকোনো পুরুষ গুনাত লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আগে হইতে নিষেধ করে দিয়ে দে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার জগতের নারীরা, তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো, এটা তোমাদের কর্মস্থান, তোমাদের জন্য বন্দিশালা নয়। খেয়া আল্লাহর পয়গম্বর হাদিসে পাক তাক্কা করে ইঙ্গিত দিয়ে হন জায়গাত যদি
বেগানা নারী বেগানা পুরুষ একত্রিত হয়। তৃতীয় আরেকজন তাহাইবে শেখে নজদি শতান, ইতে কুমন্ত্রণা ডালি দিব অন্তরত। ফরে তওবা করিবি দেরি, এখন একটা চাইল আরেকটা হদ্দুর যাই রকম ফরে তওবা করিবি দেরি, এখন একটা মাতিল তওবা করিবি দেরি, একটা দলীয় অসুবিধা আছে না, এং করতে করতে গুনার হামত লিপ্ত করিব। খেয়া এই সুযোগ ইয়ান ওইয়ে দেখিও তুন বেগানা নারী পুরুষ এক জায়গাত অবাধ মেলামেশার কারণে সাধারণভাবে সমস্ত পুরুষ বেগুন গুনাত লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। কর্মস্থান আলাদা। আইগো মেসাল দিব, মানুষের ঘরের মধ্যে মেহমান আসিতে রাখতে 12টা বাজে, খাইবার লাই ঘরত কিছু নাই, শুধু দিয়ে ডেলি আছে। তো ঘরওয়ালা হদ ওটা বেলতে আতে আতি ইয়া বেল গিয়ে যে শেষ ঘরত আছে তো ডেলি ভাতও কি দি দিও, আরো আসছে তো ফুতরা বাজার দিয়ে রাইতর 12টা করিব কি। ফুয়ার বাবার হদ দেখা দোয়ান উজু যাইছ না, জাগিরা কোনো উজুত বাজার উজু তখন রাতে দোয়ান কোলাতে আসবে না, কি আর বেলগে কুলিয়ে রইলো দোয়া আলু হইলো আনা গই না কেন করতাম। তো আলু তো আইলেও নিজে ইয়ে আলু চাটনি করে ডেল দি দেবো, বাদ দিতে কি ভাতও আছে ডেলিও আছে, তরকারি নেই দি ওকে ডিম চাইতে বলি বাজি দিতাম। ইতে দিয়ে দৌড়ি দৌড়ি দোয়ানত যাই দেখাতে দোয়ান ব্যাংকিং মাঝে এক কানোর ভিতরে লেট জলের শীতকালও যাই দরজা বেরিয়ার ভিতর তো আওয়াজ এর হন সদায় রশিদ আহমদ ও মারে মো না তোমার রাতে কি মো নহস না তার মামি ফাটাই দৌড়া ফুতার অগ্বাসে রাতের 12টা বাজে বাদ দি বললা কিছু নাই দে 1 কেজি আলু লাদ দে নাই শীতকালে খনবত সম্বলত ডুব কিন্তু উম্মান ইয়ে উম্মান বা দিতে চদ না আই নৌডিনি দরজা খুলি ঋণ দিয়ে আলুও আছে ফাল্লো আছে খেজির গুলো আছে, তুমি ফাল্লার মধ্যে আলুগুলো দাও খেজির গুলো দাও খেঁড়াও জইলে আর একটা দাহাইরে লইছি গই কি জইলে ইতে বলে ফাল্লার মধ্যে আলুর গুলো দিয়ে খেজির গুলো দিয়ে খনবত খেঁড়া ওজন তো অমুক খেঁড়া ওজন দে আর দোয়া দেছে না তুই আর দোয়া দিয়ে হদ দিয়ে তো বড় তুলি না ভারির আস্তে করে সম্বলের ভিতর তুলে করে ফাঁক করি সাপ দে ফাল্লা জিয়ান আলো গুলা খেজির গুলো ইয়া ফাল্লা জিয়ানত আলুর গুলা ইয়ানত মধ্যে খেজির গুলা দিলে যেন ফাল্লার খেঁড়া ওজন হয়। অফিস জিয়ানত পুরুষের কাজ এটা মহিলা ঢুকাই দিলে ইমানের খেঁড়া কেন জৈব ভাজা। এক জিন্দা হাকিকত মেরে সিনে মে হে মস্তুর। ডক্টর ইকবাল মরহুম কতদিন আগে জাতির রোগীর ধরে গিয়ে এক জিন্দা হাকিকত মেরে सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न इहू के पुरानी निस्वानियत जन का नगहबान फकत मर्द निस्वानियत जन का नगहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। अवस्था के रहो সারা পৃথিবীত মুসলমানকে লাতে হয়, শুধু মুসলমানকে একজন নির্যাতিত হয়। কারণ কি? বেঈমান হল ভিতর হাজার ডল্লা ফাট, খ্রিস্টান হল ভিতর অনেক গ্রুপ, ইহুদি হল ভিতর অনেক ফাট, হিন্দু হল ভিতর অনেক ফাট, বৌদ্ধ হল ভিতর অনেক ফাট। এরপরে কোন জায়গাত যদি মুসলমান নির্যাতন হয় ব্যাগুন এক ওই জায়গায় এক জায়গা তাইরে এককভাবে আক্রমণ করে, কি আই ডাইরেক্ট করে ইসরায়েলের মতো, কি আই ইনডাইরেক্ট করে আমেরিকার মতো। সারা পৃথিবীর মধ্যে শুধু মুসলমানকে মারার কারণ কি? এটা দান আছে না? দানকে দিয়ে দি তো দান সুরনোর পরে ডলানোর পরে দান যাতে হারিয়ে রাখনি কোন গুলা বরি বরি রেখে বেচতে চাইলে আরই হটিয়া হ্যাঁ
300 ধরো দানর আরি 300 টিয়া চলবেছে দে আবার কেজি 50 টিয়া 60 টিয়া না আর হদন জিনিস আছে মল্লুক দানত তো চল মিয়ে গেলে মল্লুক হয় হলত দোয়ানোর লগেলে ফুসাল্লা কিনে যে হাতে দান বাতাস চল ভরে গিয়ে হত ইন্দি রাখ আর যত ফুসাল্লা দে তুই গিয়ে নিস হতে চল খেয়াল্লাই জিয়েরে ফিটা দিবেলাই চললু না কেটালাই সিদিয়া হদিয়ে রাখ আর জন দৌড়ে গিয়ে লাই যোগ্য লই হত তুই কিনে নিস হতে মল্লুক ইকে যা হ্যাঁ নহয় কিয়া অদিন এবে ফরদি মা না ডলি দিব যে হ্যাঁ ফরদি আজি মুসলমানের সারা বিশ্বের মধ্যে নির্যাতন করের দানের জায়গার দাম তাইলে 300 টিয়া আরি বেচা যায় 40 জায়গার চলতে আইলে কেজি 50-60 টিয়া বেচা যায় দানত তো চল সমান অধিকার হই মিলে ফিলাইলে মূল্যক হলালাইও মা না ডলি দে আল্লাহ কদ অবন্দা পুরুষের জায়গাত পুরুষ তাইব দাম তাইব নারীর জায়গাত নারী তাইব দাম তাইব সমান অধিকারের স্লোগান দি নারী পুরুষ ত্যাগ করে ফেলাবি ইসরায়েলের মতো সন্ত্রাসী রাষ্ট্র হয় মুসলমানের বিনা পয়সায় বোমা মারি ডলি ফেলাইব না আউযুবিল্লাহ এক জিন্দা हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न इहू के पुरानी निस्वानियत जन का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द अल्लाह इस्लामे नारियलर ব্যাপারে বেশি সতর্কতা অবলম্বন করি যাতে করি এই নারী জাতিরে দুকা দিয়ে হন বেঈমান হন কাফের এই নারী জাতিরে পাবলিসিটি হিসেবে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করি নারী জাতির ইজ্জত লুট করিত না পারে ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে না এই নারী জাতি বা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অনেক মূল্যবান সম্পদ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা সারা পৃথিবীর যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ হইল নেককার মহিলা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ও দুনিয়ার জগতের নারীল বাড়িতে হো তার মানে বাড়িতুন বাড়িত না পারিবে বড় আর নয় মাইয়ে হওয়া যদি বাড়িতুন বাড়িতে চাই সের হারনে বাড়িতে রিব শর্ত ইতে দুইয়ান হারন হওয়ান বেগুন নামাতে বাড়িতে রিব যে সের হারনে কিন্তু বাইরে বসতি শর্ত হওয়ান 1 নম্বর হারন বাড়িতে রিব হতে লিল ইবাদাতি এমন ইবাদত যেই ইবাদত তান বাড়িত বইয়ের গরন্নান অসম্ভব ওদিন ইবাদত আছে তো বাড়িত পারে নমাজ হড় পরিত্তরে রোজা বাড়িত না পারেন না কোরআন তেলাওয়াত দরুদ শরীফ পারে অস পারে লাইভের মাধ্যমে না পারিব না পারিব হজ জিয়ানা জিয়ানা মনে কেন ইবাদত উমরা জিয়ানা জিয়ানা মনে কেন ইবাদত মাইয়ে ফুল ঘরের ভিতরে তাহি আদায় করা সম্ভব নয় শরীয়ত হতে বাইরে পারিবে হারাম এমন ইবাদত যেই ইবাদত বাড়ির তাহি গরন নাম অসম্ভব সম্ভবই নয় ইয়া হতো না হতো মসজিদ নামাজ পড়লে কেন তাহাতে খ্যাঙ্কা অসুন ফারা জানা তো হদিন বাদে না ঠার ভাবে খ্যান্ডার ভাবে রসুলের যুগত যেটা আসিল যে বেগুন সাহাবাই কেরামের যুগত যেটা আসিল যে বেগুন তাবিঈন এজাম জন্নতর সুসংবাদ প্রাপ্ত মানুষ আল্লাহ নবী হাদিস শরীফত হইয়ে দে যারা আর দেখকে ইতারা লইয়ে জাহান্নামের আগুন হারাম আর দেখকে যে ইতারারে যারা দেখকে তারা লইয়ে জাহান্নামের আগুন হারাম এই কেন জামানাত যেই যুগত 199% মানুষ বেগুন মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা যেই যুগত 199 জন মহিলা বেগুন খোদাবিত আল্লাহ ওয়ালা আল্লাহরে ডরাইনে এই যুগত যদি
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত এনেই দয় খাইরু মাসাজিদিহিন্না আল বুয়ুত। হে নারীরা, তোমরা ঘরত মধ্যে নামাজ পড়ো। এই যুগত আইরে তুই টানাতে গেল, হ্যাঁ কি হইব? তারাবি হইতে গিয়ে হাফেজ সাহেবের কণ্ঠ যাতে বেশি সুন্দর, আর দিন ফুরখানিয়াত যাইবে সদি পড়া হাত দুজুর নম্বর গানিস ফিতনাইন সামাল খানে দিব খাওয়া চাই অভাব আসিবাল্লা হইতে নয়। ইসলাম বেশি নাজুক অবস্থাত আইরে ঠেরে গিয়ে, ইসলাম বেশি নাজুক পরিস্থিতিত আইরে এখন দাঁড়াই গিয়ে হইলা। যেভাবে ইসলাম শুরু হইল এখন ইসলামের এই অবস্থা। ইসলাম আছে তো শুধু ইসলামী সঙ্গীত, এটা আর কোনো ইসলাম নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা ওয়া হুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইসলাম যেভাবে নাজুক পরিস্থিতি শুরু হইয়ে হনিকে প্রকাশ করি না হইতো। ইসলাম শুরু অবস্থা তাইলে আছে হযরত উমর যাতে মুসলমান হইয়ে মানুষ কত দলা দলা আসছে রসুলের হুজুর আরো কত সত্য হইতে মুসলমান হই, তো তোমার এতদিন নু হইও তো হয়তো ডরে নু হয় যে মসজিদ আর দলত আসছে আগে গিয়ে দিই। ইসলাম যেভাবে প্রথম অবস্থার মধ্যে প্রকাশ করার নান কষ্টকর আছিল, ও মুসলমান হল মুশকিলের বাইল বর্তমানও সেই পরিস্থিতিতে দাঁড়াই দীর্ঘদিন পর্যন্ত ইসলামের নাম দিয়ে রাজনীতি করিলে শেষ হাডালা আইরে ইসলামের অড্রু করে গেলে আগই নমাতার এটা নগুজরিস ঠিক ব্যাগিন ঠিক এটা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। নাম দাইব ইসলামিয়া হোটেল শুরুত দে ফইলা সাতত গান দিয়ে রে নাম দিব দে গরিব দে গান বাজানা, নাম দিব দে ইসলামী প্যাকেজ, গাত দে গান নাম দিয়ে দে ইসলামী গান, হাত দে মত নাম দিয়ে দে ইসলামী মত, হাত দে ফুটবল খেলা নাম দিয়ে দে ইসলামী ফুটবল খেলা। ইবা এমন খেলনার পাত্র বানাই ফেলব আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিগে বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। ও দুনিয়ার জগতের আর উম্মতল কিয়ামতের আগ মুহূর্তে ইসলাম ধর্ম ইবা এমন এক পরিস্থিতি আইরে দাঁড়াই যাইব মানুষ হল মুসলমান দিয়ান পরিচয় দেওয়ার লজ্জা বোধ করিব, মসজিদে ঢুকিব সতি হাত পাইব মানুষে দিলে শরম লাগবে দেই, কিন্তু গান বাজানা চাইব দে আসি আসি শরম না লাগবে। ব্যবসা করতে কষ্ট লাগিব, সুদ খাইতে কষ্ট না লাগিব, সত্য কথা হইব সতি শরম লাগিব, মিছা কথা বুক ফুলিয়ে হইব। ইম ব্যাগিন এই অবস্থাটা আই যাবই। আল্লাহর পয়গম্বর হতে ১,৫০০ বছর আগে নু আইয়ে সামনে আইব দে নাকি আগিয়ে এই বর্তমানে বেরিয়া এই লেখান পরিস্থিতির মধ্যে খবরদার খবরদার এই নারী জাতি জোন আছে উনরে পুণ্য বানাই রে ইতেরারে মাধ্যম বানাই মুসলমান হলরে সমূলে বিনাশ করিবার পাই তারা চক্রান্ত চলের অনেক আগইতে কেন করি আগের মুসলমান হল যারা আছে ইতেরা হন কাফেরের রক্ত চক্ষুর বয় না করে গরি না সংখ্যায় ক্ষমতায়ও লক্ষ লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদ করি না না করে সাইয়া ইয়াজিন আন্দোলন সংগ্রাম ঘরের যে গরিব গরক ব্যাগুনের টার্গেট কি হয়তো ওটা ফিলিস্তিনত হ্যাং করে মারের হেফাজতে ইসলামে যদি ওকে মিছিল করলে মেঞ্চি ধরিব তো ওকে মিছিল করে এনে নতুন বাজার মহাজন নতুন স্যার টেলিফোন করে গেছো অনেক সভাপতি আচ্ছা কি ফিলিস্তিনের মারার দেন নজানা না হ্যাঁ কথা মলই কিছু নজানে একা প্রতিবাদ জানাইতেন মেঞ্চ কইব দে খানা হইব দে মেঞ্চ কইব দে ইতে রাজাতে গরিবি লইয়ে এবার
জামাতে ইসলামী হেফাজত করি আরানো করলে মেনছে আর একটা সেরাইব আর একবার করি এবার ইসলামী আন্দোলন দাঁড়া করি এবার আর হতো না দাঁড়া সাংগঠনিক ভাবে করি আনলে মেনছে হইব বেগ কিন্তু মেনশাল্লাহ করলে দে না আল্লাহ আল্লাহ মনে করলে খাসা ये खासा ये खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है परदेश में वो आज गरीबुल गुरबा है मायूस न हो अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हूँ एक हाथ में कुरान एक हाथ में तलवार हूँ एक हाथ में कुरान বেঈমান কাফের হলো চিন্তা করতে মুসলমান ওনারা কিভাবে দমন করি অত গৌড় নষ্ট করে দি মেইন সুইচ বন্ধ করে দিলে এটা ঘরে ঘরে যাই রাত নিভে পারেন না মুসলমান জন্মলাভ করানোর মাধ্যম মেইন গৌড় গইতে মহিলা এই মহিলা হলোর যাতে বেপরদা করিতে পারিব এবার বেপরদা মহিলার বিতত্তুন মাধ্যমে তার গর্ভত্তুন যোন সন্তান আইব ও বেগুন বিতু অতর বেশি আগাগোড়া মুশকিলে ফুরে গিয়ে ইন জলাই বিলাক দে গুড়ে আমেরিকা নিউ ইয়র্ক পর্যন্ত ইন্দারা দি ন বুঝো একটু তাই দি আতিকে হাওয়া গো একদিন সাবান টুরাকান লইর উদ্দি উরদ্দি মিছিল কাক গত্যে মত্তর এতর গুড়া মিকে সাবান টুরা ভরকি মিছিল অবাই দাদাই হারে ইন্দি নিউ ইয়র্ক জলাই বিলে ইন আর হতা হইতে ভাই আয় আল্লাহ বিতু কেউ গেলাম মই ডরার লোক গেলাম মই সারা দেশের মধ্যে যাতে নাকি নাস্তিক ইমরানের সরকার শাহবাগ তাই দেশের রাষ্ট্রের মধ্যে সংসদত আইন পাস করার সিবি ধরি আল্লাহর পয়গম্বর লইয়ের কটুক্তি করেন আল্লাহর নবীর বিবিয়লের লইয়ের কুৎসা রটনা করেন এই বাংলার জমিন পৃথিবীর সমস্ত রাজনৈতিক দল সমস্ত সংগঠন যত দেশের প্রেমের স্লোগান দিব সেই তৎকালীন সময় এখনো কি আওয়াজ না করে আওয়াজ করিকে দেখনে রাঙ্গুনিয়ার কৃতি সন্তান উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক মহাপরিচালক শাইখুল হাদিস হযরত মদনী রহমতুল্লাহি আলাইহির জানশীন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কি নামাতে ঠিকই তেন হইও কি নামাতে সমস্ত রাজনৈতিক দল বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করি গিয়ে নাস্তিক হলে জিয়ান জিয়ান ইয়ত্তন আইন বাজ করার সংসদ তিয়ান করা করে দেশ সংসদ আর পরিচালনা না করে শাহবাগে করি ঠিক এই একটা কঠিন পরিস্থিতি শুধু ধর্ম নয় দেশের স্বাধীনতা পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় কিন্তু এই টাইমে সর্বপ্রথম কুলা সিটি হয়ে আমার দেশ পত্রিকা এখনো সাক্ষী আল্লামা আহমদ শফি সরকারের আছে সর্বপ্রথম কঠোর ভাবে তারা সতর্ক করবে অনেক সর্বপ্রথম কিয়া না মাথা কিন্তু দেশে মেঘ প্রতিটা ইঞ্চি মাটির প্রতি আমার মহব্বত ভালোবাসা আছে একটা বার আমাকে সুযোগ দেন তোরে বাপ আর আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হাফেজ জুনাইদে বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহি আলাইহি সহ দেশের শীর্ষ আলেম ওল যাতে এই সমস্ত কর্মকাণ্ড ইনর বিরুদ্ধে প্রতিবাদ করে আয় সাদওয়ানত বই বই রে এত বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম ওলর বিরুদ্ধে কুৎসা রটনা করে কিনা আউযুবিল্লাহ কত বড় নিয়ামত আছে সেই প্রতিভা দিবে ও বাংলা মে শরমায়া এ মিল্লত কা নগহবান
वो बांग्ला में सरमाया ये मिल्लत का निगहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफ्स गर्म से है गर्मी अहरार, जिसके नफ्स गर्म से है गर्मी अहरार। ইলেকেন কঠিন পরিস্থিতি অন্যায়ের বিরুদ্ধে এভাবে বজ্রকণ্ঠ উড়িত পারিয়ে কিয়া মানে কারাজি দেই আর আই না পারির কে আই একখান আসন দিব হইলে না ডিদের কি ওই পর আফসোস লাগাও ভাই। দিল্লির সম্রাট বাদশাহ আকবর অজ্ঞ মসুজুর ইমাম সাহেব লইয়ে রে সমুদ্রত সফর করেন। দিল্লির বাদশাহ সমুদ্রত যেতে সফর করে আতিককে সফরত মধ্যে কেন অনাকাঙ্ক্ষিত ঘটনা নৌকা ডুবি যাবই বা কিয়া মরে যাবে ইলে কেন আশঙ্ক বাদশাহ বের হতভঙ্গ গিয়ে ধরা গিয়ে তো বাদশাহ হতে বলেছে ভাই যদি জঙ্গলে গুঁড়া দেশ যাবে বুঝিও না তাহলে আর আয় বাসন নান বড় আয় বাসন নান বেশি বড় বেশি দরহারি। ইমাম সাহেব হতে বাদশাহ সাহেব তুই মরি বলে হজন চাই কি হইতে না কেন কেন মানে কি তোর ফুয়া হাই হইতে সাত দে তুই নমর গাইতে যেন গদিও দখল করে তুই মরণের সাথে সাথে তোমার গদি দখল করিব পরে পর আরেকজন বইরে রাষ্ট্র হইয়া পরিচালনা করিব। কিন্তু আয় তাহার নাম বেশি জরুরি কিয়া আয় একজন যদি দাফন হয়ে যায় গই ইয়েন হদিকগিন আসমানি এলম দাফন হয়ে যাবই আরেকজন আয় বদি কখন হয়ে দিকগিন এলমর হামেল নহ ইয়া সন আল্লাহ মাহমুদ শফির ওকে মেসাল দাহ না, আল্লামা জুনাইদ বাবুনগরের ওকে মেসাল দাহ না। কারণ মানুষ সাহসী বোধ হতে যেই গর্বত্তন বাড়ি মাইবে যদি দিনদার হয় তাহলে বেইমান হলো হত ইতারা যদি বিতু রাইতে মনে হইলে আগে মেয়ে ফুয়ার কন্ট্রোল করো কি বাইর করে দিও গরত তাহলে মেয়ে ফুয়া গরতুন বাইরেও নিয়েন ইমানদার গজব। তবে হ্যাঁ ইসলাম একেবারে কুন্টাসা করি গরত বন্দি করি রেখে দিলেও নয় জরুরত হলে হারণে বাড়ির তারিখ এক নম্বর ওই এমন এবাদত যে এবাদত গরত তাই গরণ অসম্ভব যেমন হস বাইরে। দুই নম্বর লিল এলাজ চিকিৎসার লাই কি লাই এখন যাতে ওয়াশ ইয়ে নইয়ে এবার হালিয়ে দেখা যাতে মেয়ে ভগত বেশি ওষুধ জামাই হয়তো চলো ডাক্তারটা যাই এই মলই হইতে না করে তাই বললেন এটা মরি যাই মেয়ে বাজে দূরত ব্যস্ত খাইলে না মেয়ে ভুয়া গরতুন বাড়িত ফেরিব সেই হারণে। দুই নম্বর কারণ হইতে চিকিৎসার লাই বাড়িত ফেরিব বাড়িত ফারিব যে নয় বাইরে ওয়া ফরিব খেয়া আল্লাহ যদি কিন অঙ্গ দিয়ে ইম বেকিন আল্লাহ প্রদত্ত নিয়ামত ইনত যদি হনর রোগ দেখা যায় অসুস্থতা দেখা যায় চিকিৎসা করি পালাগরণ মানে নিয়ামতর শুকর আদায় কর এতলা চিকিৎসার লাইও বাইরে তারি। তিন নম্বর হন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে মনোহর বন্ধুর এটা না হন আত্মীয় স্বজন ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ির মধ্যে বেড়াইতে মনোহর অথবা বৈনজ্ঞ বিয়া দিয়ে দিই বেড়ে চাইতে যাইতে মনোহর অথবা মা বাবা ফেট ফুরতে বড় বাড়ি যেতে মনোহর এই সমস্ত জায়গা ইনত বেড়াইতে যাইবলাইও ইসলামে অনুমতি দিয়ে সুবহানাল্লাহ না হইবে তুলি ছয়া যদি অজল লাইও যাইতেলে চিকিৎসার লাইও যাইতেলে বেড়াইতেও যাইতেলে তিন হারণ। ৪ নম্বর গরত যদি খনকিয়ায় রুজি রোজগার করে নতাহে বিধবা মহিলা স্বামী নেই ফুয়া আছে ছোট ছোট সেরকে পাচ্ছ দ্বিতীয় স্বামীও গ্রহণ নগরের এখন এই ছোট বাচ্চা উনার খরচ বরচিন বহন করেন কষ্ট হয়ে যার গই রাষ্ট্রীয়ভাবে যিবে বিধবা বাতাদের ইবা দিয়ে পরিপূর্ণভাবে নর
এলাকাত মধ্যে খনজ্ঞ ব্যক্তি ওই বিধবা মহিলা ইবার বরণ পোষণের দায়িত্ব নলর শর্ত মনে রেখে রাষ্ট্রীয়ভাবে দেদে ইবাইও নর এলাকা তো খনক ভালো মানুষ খনক ধনাঢ্য ব্যক্তি ওই বিধবা পরিবারের খরচ বহন করিবার লাই এল্লা প্রস্তুত নাই ইবা মজবুর গিয়ে আজ জরুরত তুবিহুল মাহজুরাত জরুরত যে তো গিয়ে শরীয়ত হদ দে তুই রুজি রোজগার করিবার লাইও বাইরে যাওয়ার অনুমতি আছে তবে এনে যে বাইরে যেতে যাইতে হইয়ে এনে ডক্কর ডক্কর তিরি বিশজ্ঞ হাত দিয়ে ব্যাপজ্ঞ কেল লইয়ে যাকে তারিব না না হারিব হ্যাঙ্গরা হরিব দুইয়ান শর্ত নম্বর 1 বাইরে বসতি পরিপূর্ণ শরীর ডাফিয়ে বাইরে ফুরিব মাছ সিয়ারা সিয়ারা সহ সাইয়ো সিয়ারা ইয়ান মেইভোলর সতরের অন্তর্ভুক্ত নয় ফরদার অন্তর্ভুক্ত সতর এবং ফরদার মধ্যে বেশ কম আছে নামাজত সতর ডাকন ফরস এত নামাজত চেহারা খোলার আগে বাড়ির তুন যাতে বাইরে বা কোনো বেগানা মানুষ যদি দেখে দেয় সাথে সাথে চেহারা সহ সমস্ত শরীর ডাফি ফিল নান ফরস সতর এক জিনিস ফরদার এক জিনিস এত লাই মেয়ে বল বাড়ির তুন সেই হারানো বাড়ির তেরি আস উমরা চিকিৎসা আত্মীয় স্বজনের বাড়িত অথবা খনিকে রুজি রোজগার করে নতারে রুজি রোজগার করি বললাই সের হারণে বাইরব শর্ত 2 1 নম্বর সমস্ত শরীর ডাফিয়ে বাইরব এমন অজ্ঞ বুরহা গাত দিবি বের আরবি জিলবা ফয় জমা জলাবিব জলাবিব হয় দে একখান ফর জিয়ান মাথার রোদ্দি ফেলাই দিলে পুরা ঠ্যাঙর তালু পর্যন্ত দেখানো যায় এবার হয়তো শরীর বুরহা এবার হয়তো জিলবা এলে জাভাইয়ের শরীর ডাফিয়ে বাইরিব সিয়ারা সহ সিয়ারার গান তৈরি হই দেখিয়ালাই ইয়ার দেশিবা আধুনিক যুগ মানুষ বেকুন নতুনের পাগল আগত যুগের মধ্যে দেখা গিয়ে মা বোনল যারা আর দাদা দাদি হল আছিল ডমল আছিল ইতেরা এনে বুড়ো গাত দিয়ে আবার একটা সাথী লইয়ে আবার রিক্সা জিয়ানত করি যারিয়ান বেশি গুড়ি দিয়ে না দেখান আর ইয়া বুড়হা দূর বেশিটা বহুত দূরের কথা আল্লাহ আল্লাহ যেই সের হারণে মেইব বাড়িতুন বাড়ির তারিব 2 শর্তর 1 শর্ত যদি সমস্ত শরীর ডাবিব আর ইয়া স্কলারে ফতোয়া দে না চেহারা ইয়ান ফরদার অন্তর্ভুক্ত নয় কুলা রাত তারিব হডা আছে কোরআনত আছে কি হইয়ে ইল্লা মা জহারা মিনহা জিয়ান নাকি সৌন্দর্য প্রকাশ পাইজা গই ইয়ান মাপ ইয়ান দাফানা করিব আল্লাহ হইতো কোরআন শরীফ ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও মাইফুল তোমার সৌন্দর্য প্রকাশ ন করিবা হ্যাঁ যেই সৌন্দর্য অটোমেটিক প্রকাশ ওই জায়গায় ইন মাপ তো ইল্লা মা যাহারা মিনহা দা আযাহারা মিনহার পার্থক্য ন বুঝিলে তোর তাফসীর হন করতে হইয়ে ও গই তো যাহারা মিনহা সৌন্দর্য প্রকাশ ওগিয়ে হই দে আর তুই জিবা হরিবে তো আযাহারা প্রকাশ করতে হদে নবুজের কথা এই মাদ্রাসার ফলে বুঝিবে দে ও গইয়ে প্রকাশ ওজন গই আর গইয়ে প্রকাশ গরণ বেশ কম আছে গরণের অনুমতি নেই ওগিয়ে দিবে মাপ ওগিয়ে দিবে খন্ন শরীর ডাফি বললাই চেহারা সহ ডাফি বললাই উদ্যোগ বুরহা যাবাইও আমার দেখা যাতে বুরহাইব সুন্দর হ্যাঁ আল্লাহ তো সুন্দর ডাফি রাখ তো বুরহা যায় তো সুন্দর বুরহাই বা ডাফি বললা বুরহা আর গাদ প্রত্যেক বালা হাম বিসমিল্লাহ দিয়ে শুরু করা পরে হাম বিসমিল্লাহ বালা হাম না হারাপ ফাম হতে বালা হাম তলি বেলা বিসমিল্লাহ আর গলা আইব আরোগ্য হইবে বালা না হারাপ বালা ই বেলা আরোগ্য গলা আইব এং করতে করতে বিসমিল্লাহ ভরাত তাইলে হইব কিতাব ফাঁতে শুরু করিবে সৌন্দর্য ডাবিরে আবরিব কিনি ডাইব বুরহা দি বুরহাইব সুন্দরী বেলা আরোগ্য গলা আইব হদিব সুন্দর বুরহার গলা আইব ইবে বুরহার ফ্যাক্টরি হইব তখন আড়িব ঘেঙ্গরি খাওয়া যায়
তাহলে আল্লাহ হতে না না শরীরের সৌন্দর্য ডাফি বললা খর গাত দিলা খরের সৌন্দর্য ডাফি বললা বুরহা গাত দিলা বসের দূর যথেষ্ট বুরখার সৌন্দর্য জিয়ান প্রকাশ পার ইয়ান হইয়ে দে ইল্লা মা জহারা বিনহা ইয়ান আল্লাহর পক্ষতুন মাপ ন বুঝে বুরহার সৌন্দর্য ইয়ান মাপ হইয়ে দে সিয়ারা খোলা রাইতে হইয়ে দে না ইয়ান হড়া আছে আজ তুমি আরো করো না শেষ হতে যাই ওয়ালিয়া দরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ও দুনিয়ার জগতের নারিয়ল খবরদার সিনাত মধ্যে সিনা দাহা না যাইবান শরীরের অঙ্গ প্রকাশ না পাইবান খবরদার ওরনা জিয়ান আসিয়ান সিনাত মধ্যে উচল করিয়ে জাফাই দিও কোন কিছু প্রকাশ না পাইবান সিনা যদি ডাফিরাইতে হইয়ে দয় চেহারা খেনে কুলার আইবা আর একটা হদ্দুস জানা কি আছে ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন ঠেঙ্গন মধ্যে নুপুর দিয়ে দুয়া সাইয়ো ইনর জনজনানি ইনর বাড়ির দ্বারাই অপর হন মানুষ তুই আড়ি যাবে শুধু তোমারকে সাইবার সুযোগ পাইব এই জুমজুন ইয়দ্দ নুপুরের আওয়াজই নদ্দ লুকাই রাখবে ঠেঙ্গর নুপুর ঠেঙ্গর মিকে মাইনছে চাইলে আকৃষ্ট নে ঠেঙ্গেরি ইয়ান যদি নুপুরের আওয়াজ যদি লুকাই রাখতে হলে তখন মলয় ভরাই দেবেন না সিয়ারা কুলা রাখতে হলে যে বিয়া হল আয়ুত ফুরানো করবি না যদি ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন এরপরে কি কর ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন ওতি কথা হই যদি বেগি মেয়ে ফুয়ার তওবা করতে হতে মোর তোরে কিয়া নুপুর কিনে জনজনানির দ্বারাই আওয়াজ হইরে মেয়ে মোর তোলে সাইব গুণ হইব নুপুর কিনে দিয়ে দে তো পুরুষ না হর কিনে বেফরদা হর গাত দিয়ে হর কিনে দন্য পুরুষ না ঘরত বাইরে তো অনুমতি দিয়ে পুরুষ না এতলা হদ অপরাধ করিয়ে দে মেয়ে ভয় তওবা করতে হদ আল্লাহ মরত তোরে কিয়া হদ মেয়ে ফুয়ার গুনার ফিসে মরত ফুয়া দায়িতা হে এতলা মেয়ে ফুয়ার ফরদার ওয়াজ মরত ফুয়া তুম গুনাহ করে ইয়াবার আগে কিন্তু বলেব এক নম্বর শর্ত হইলাম দে পুরা শরীর ডাফি পারিব দুই নম্বর সাজিত না পারিব মেয়ে ফুয়া মুতলাকান একেবারে সাজন নান মানা নয় মেয়ে ফুয়ার সাজর বিধান হইয়ে দে মেয়ে ফুয়াই শুধুমাত্র নিজের স্বামীরে সৌন্দর্য দাহাই বললাই যেত ডইলে সাজানি আছে ব্যাগিন ব্যবহার করিতে পারিব বরংস ব্যবহার করার নান সুন্নত ইয়ান গরিবে ইয়ান হইতে আসল হামনর নফল ইবাদতর নাম সংসার ঠিক রাই বললাই সমস্ত সৌন্দর্য সাজি গুজি ব্যাগিন দাহাইবাতে জামাই দে ইয়ার দেশে মেয়ে বলে কি করে ঘরত থাকবে তো গো মশল বাস উঠে ডাহা দিয়ে যেতে মনে হয় আর যাতে তেরাম হইয়ে হদে গিয়ার বিয়ের মধ্যে খেলা যা পারে আমার বেবারে বেল দিয়াতেই আছে এবার সেন মারা নিশাই ন মোর তুইতে হতে খিরে আর রক্ত দিয়ে আর টিয়া দিয়ে তুই দিকদিন সাজানে কিনি আর কোনোদিন না দেখালি ওই তুই খেলা বসে বসে থেকে সাজর নিজের দেখাই মোর থলো ইয়া মানিল ইতে হতে হবে কোসা তোর টিয়া দিয়ে সাজানে কিনি তোর কোনোদিন না দেখাই ফর পুরুষের আগলা বেগানা পুরুষের দেখার তো তুই আম গাম লাগার মানে তুই দই হচ্ছে ঘুরে গিয়ে তো এত লাল্লাহ হতে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন ওতে কথা হইতে মেয়ে ফুয়ার তওবা করতে হতে মোর তোরে কিয়া মেয়ে ফুয়ার অপরাধী বেগিনের পিছে মোর তোর সমর্থন আছে কিয়া তুই কে শুনতো ফুয়া কো করলে নিজে ফিজিতে আডর ইবে বেগ গলে সামনে সামনে আডে ন বুঝো একা রিশাবনি ভর দিতে নিজের ক্ষমতায় হদ্দু যাই যাই ও রিশাকে লইম না কি হ ও মারে কারণ কি ইতে কবিল তো আকদর বড়কত কবুল হইবার আগে নিজের পরিপূর্ণ বেশি ফিলে ইয়ে যৌতুকত ইতে এখন গোলাম ফিসে ফুয়া কুললে ডন্নর ডন্নর আড়িব ইতে ব্যাগ লইয়ে সামনে সামনে আড়িব ইতে রিশিয়া না তুলে নিবার দেনা দেওয়ার না আল্লাহ
শরীয়ত সম্মত সের কারণে বাইর হইব এবাদত জিন গরত বই অসম্ভব চিকিৎসাল্লা বাইর হইব আত্মীয় স্বজনের বাড়ি যাইব রুজি রোজগার করে এখনই খাই না তাহলে রুজি রোজগার বাইর হইব দুই শর্ত শর্ত নম্বর 1 পরিপূর্ণ পর্দা করি বাইর হইব শর্ত নম্বর 2 সাজগুজ নগরিব বাইরে যাইতে সাজগুজ যা করা পরে বাড়ির ভিতরেই করিব হারে দেখাই বললাই নিজের স্বামীরে দেখাই বললাই হারে দেখাই বললাই নিজের স্বামীরে এটা লাই প্রত্যেকজন এখন সতর্ক সতর্ক নিজের মা বোন হলরে বজি হলরে খবরদার যে সের হারণ হইয়ে সের হারণ ছাড়া বাড়িতে দিবে আয় কে করে মার্কেটে খেয়াল্লা জিনিস কিনি বললা আয় আনি দিন খেয়াল্লা এটা সের হারণ হবি তো মার্কেটত জিনিস কিনতে যাওয়ার কথা নেই জিনিস কিনতে যাওয়ার কথা নেই ইয়ে ঘরে কি মরুত দোয়ান লই ব্যস্ত ইয়ারও ফুয়াই বেড়ে মাদ্রাসাত নিয়ে আনি স্কুলত নিয়ে আনি বাজার করা নি ব্যাগিং কষা দিয়ে বেড়ে তো তথ্যও ঘ্যাং করতি আর এই খাল্লা ঘরত দে চকুন হাড়ি সহন আইতার হন সারা ওসিয়ত গরম সারা সবকিছু ব্যক্তির মালিক আর জনজার দিন হবে খাল্লা ঘরত দুনিয়া তো দিনটিয়ে মেহনত করি ব্যবসা করি এরা কষ্ট করি মরিলে আখেরত মধ্যে যাই এর যদি দিনের কারণে আজাব বুক করা পরে আমক এই চালক এই দিন এটা লাই খুব সতর্কতা আইবে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।